আসসালামু আলাইকুম। 2009 সালে শফিউল্লাহ ভাই গদ্দে চট্টগ্রাম মোস্তফা ভাই আর মনির একটা ফিউন আছে, ওদের সাথে 10,000 কন্ট্যাক্ট করে, 20,000 না 25,000 10,000 কন্ট্যাক্ট করে। আমি শুনছি আড়ালে, শুনি আর পরে বাইরে হলাম, দেখেন এখানে অর্ডারি দরজা কিনলে এগুলি লাস্টিং করবে না, আপনার অর্ডারি দরজা না কিনি বানাই গেলে ভালো হবে। আর আমি আর দায়িত্ব দিয়ে করেছি। এবার আমি দেখছি ফিরিঙ্গি বাজার, তারপরে যাই চক বাজার, সব কাঠের দোকান খুঁজতে খুঁজতে মিস্ত্রি লয়ে যাই, একরকম 2 দরজা কাঠ মিলাইতে পারি না। দুই রকম 2টা কাঠ মিলাইছি, মিলে টাকে রস পাহাড়ে দরজা বানাইছি, বিশ্বকর্মী সেলিম ভাইয়ের দোকানে স্টিলের জানালা বানাইছি। সব কিছু বানাই রেডি করি, রোজার মধ্যে হারায় তোর মাথায় কষ্ট করে বানাই রওনা দিছি। ফেনে দিয়ে আসছে টেমজি ঢুকছি, যা কোনো রকমের গাড়ির দোকান দানে জামিলা চাটার নামাতে না যে বাজার আসি, কাশু বাজার আসি, কাশু বাজারে আমার বাস বেড়াতে রেখেছে, আমাদের যেতে দাঁড়া বাসের বেড়াটা খুলি, রাইট নামাইছি। তো ওনাকে গদ দিচ্ছে নাকি বাধা দেয়, তখন কোনো বাধা দেয় আমি দেখবো, তো আমার সামনে কে বাধাটা আমি দেখি যাই না, আচ্ছা কথা দিলাম। এরপরে উনি ঘরে কাজকাম করতেছে, ওইদিকে আমাদের জায়গা জমি এদিকে ময়না অসুস্থ, সৌদি আরবে ময়নার চিকিৎসা লাইন করে দিয়েছি, ওদিকে ওদের লোক কথা বলতেছি, করতে করতে এদিকে বাইরে আমাকে সালাই করি আমরা অন্যদের আমার বাবার সম্পত্তি যেখানে যেখানে আছে এগুলো তুলি তালাশি করি, বাইর করি, মামলা করুম, এই করুম সেই করুম। এবার আবার এগুলি আমার লাগাই দিছে, এগুলো করতে যাই আমার 1-1.5 মাস ছুটি, আমার টাকা যা সব শেষ, 6 মাস ছুটি উঠে যায়, 1 মাসের টাকা চলে আসতেছে। শেষ পর্যন্ত এগুলো করে দিয়ে আসছি। এবারে মামলা নোটিশ গেছে, এতে কাশু বাজার বাদ যায় না ডরে, আবার সিটান তো 4টা বাজার রওনা দিয়ে তারা বাদ যায়, কাশু বাজার সিটও বাদ দিয়েছি। আমি চলে আসি, আবার মোস্তফা ভাই সোলাম ভাই মিলি শাহজালাল শেরমান সহ ঘুষ খাই, আবার মামলাটা উঠে করেছে। ওদিকে ক্যাশাফা ওদের মামলা চলতেছে, আবার বাধ্য হয়ে আবার সৌদি আরবে মামলা করতেছে, নাহলে আমরা জায়গা জমি সব চলে যাবে। কারণ আমি তো জানি ব্রিটিশ আমল থেকে আমার মায়ের কথাগুলি আমার ফেটা আছে, তারা টিকবে না, মিথ্যা দলিল করছে, এভাবে হারানি করছে। তো কথা হচ্ছে সেই 2009 সাল থেকে এখনো পর্যন্ত সফল হয় গরমের মধ্যে আমি একটা রাইতে আমি ঘুম যাই নাই, ওনার কোনো সইতে বলতে পারবো না কেউ, কিন্তু আমি চেষ্টা করছি বা এই কাজকাম করা সঠিকভাবে করার জন্য, কিন্তু এখন আমার বদনামি, ওনার দরজা একটা ওজন আর একটা পাতলা, বলতেছে আমি ওইখানে চুরি করছি। মিস্ত্রিও ফয়েজে ঠিক করে দিয়েছে, মাল সামানো ফয়েজে সব আনে দিয়েছে, আমি সারা রাত টাইগার ফার্মে অর্গুমা থাই, দিনে রাতে অর্গুমা থাই বানাই রেডি করে দিয়ে আইছি। হ্যাঁ, তো এখন আমি কী করবো আর কীভাবে করলে সততা পাবো? দরজা কত বছর অনেক কিচ্ছু হল না, কিন্তু রেডিওটা কিনলে এতদিন থাকতো না, বাইরের দরজা। যাই এভাবে চেষ্টা করছি, আমার দায়িত্ব আমি যেতটুকু পারছি, যেখানে যেতটুকু সময় দেওয়ার জন্য, অর্থ দেওয়ার জন্য, পরিশ্রম দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু বিনিময়ে 2024-25 সালে উনি যে আমার 24 সালে ঘরটা করার জন্য উনি বলতেছে আমি পারবো না, আমার গাছগুলো দায়িত্ব দিছি, উনি একবারে গাছা ব্যাগের বিলে দিয়ে আবার সব গাছ লুট করেছে। আগে তো মোস্তফা ভাইয়ের আমার সম্মতি সোহাগ সহ লেগে গেছে, লুটপাট করি, এরপর বাকিটা উনি যে শেষ করিস। এই হলো আমার পরিস্থিতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।